রয়্যাল এনফিল্ড গিভস ইউ উইংস। এই গাড়িটা তাকে প্রপার আনন্দ দিতে পারবে না। সম্বিত বেরোবে এখন? কাকে চাই? আমি বলছি ঠাকুর আছে। বলছি ঠাকুর, ঠাকুরটাকে। এভরি স্যাটারডে সানডে আমার পিকনিক। এখানে সাপ ছিল সরষের ক্ষেতের মধ্যে। ও বললাম যে চন্দ্রকোড়া সাপ আছে, বলছে উই ডোন্ট কেয়ার। পুরো অন্ধকার জায়গাটা। এই জায়গাগুলোতে পাট চাষ হয়। দুনিয়া হি বদল দো মে তো প্যারা সা চমৎকার হু। কটা চা হবে? কাম অন বেবি, কাম অন বেবি। আবার একটু ওভার প্রাইস। আচ্ছা আচ্ছা, ড্রাগন বল সি। আমি কিরম চাই বলতে পারি? অ্যাস্থেটিক চাই। এই শুরু হয়েছে ভাই। Hey guys, good evening and welcome to a new vlog. Hope you all are fit and absolutely fine. আমি জাস্ট আমার বাড়ি থেকে বেরোচ্ছিলাম। আজকে সানডে, এখন ঘড়ির কাটায় অলমোস্ট 4টে। তো আজকে এমন একটা দিন যে দিনটা বন্ধু বান্ধবদের সাথে জমিয়ে আড্ডা মারার দিন। আমার মাথায় স্ট্রাইক করলো যে অনেকদিন কোনো ব্লগ আমি শুট করিনি অ্যাকচুয়ালি। তো ওয়াই নট আজকে একটা ব্লগ শুট করি এবং আজকে আমার সানডে যা সমস্ত কিছু অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের বন্ধু বান্ধব মিলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এবং বাইরে সত্যিই খুব সুন্দর ওয়েদার, একদম রোদ ঝলমলে দিন। একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটা তোমরা অলরেডি আমার ভিডিওতে দেখেছো, খুব সুন্দর একটা জায়গা, সেজন্য আমি আবার সেই জায়গাটায় যাচ্ছি। অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে ধাবায় বসে, হাই রোডের পাশে ধাবায় বসে চায়ের ভাঁড়ে একটা চুমুক। সো লেটস গো টু স্পেন্ড এ সানডে উইথ মি। এটা হচ্ছে গোপ্রো হিরো 12, যেটা দিয়ে তোমরা এখন দেখছো। আগে এটা সুপার ভিউ মোড ছিল, বাট আমি এটাকে আজকে হাইপার ভিউ মোড করলাম। আমার তো মনে হচ্ছে একটু বেশি ব্রড জায়গা ফ্রেমের মধ্যে আসছে। চলে এলাম কথা বলতে বলতে জিটি রোডে। জিটি রোড, সানডে দুপুরবেলা, একদম ফাঁকা। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এখান থেকে ন্যাচারালি আমি তেল ভরি। এদিকটা হচ্ছে রয়্যাল এনফিল্ড শোরুম, শ্রীরামপুর রয়্যাল এনফিল্ড কেজিএন অটোমোবাইলস, যেখান থেকে আমার এই হিমালয়ানকে আমি নিয়েছিলাম। আমাদের শ্রীরামপুরে এই রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে একটা ইএসডি এবং যাওয়ার শোরুমও খুলেছিল। তো তখন আমার মাথার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল যে ইএসডি নেবো নাকি রয়্যাল এনফিল্ড নেবো। দেন তারপরে কয়েকদিন পরে দেখলাম যে সেটা উঠেও গেল, দোকানটা ঠিক এইখানটা করে খুলেছিল। দেন আমি ভাবলাম যে না, রয়্যাল এনফিল্ড নেওয়াটাই বেটার, কারণ রয়্যাল এনফিল্ড নিলে কি হবে, সার্ভিসিংটা বেটার পাওয়া যাবে। বাড়ির একদম সামনেই শোরুম, তার মানে সার্ভিসিংয়ের জন্য আমাকে চিন্তা করতে হবে না, অনেক দূরে যেতে হবে না। অ্যান্ড সার্ভিসিং কস্টও অবভিয়াসলি, মানে মেনটেনেন্স কস্ট বলো বা সার্ভিসিং কস্ট বলো, রয়্যাল এনফিল্ডের বেশ খানিকটা কম। এবং রয়্যাল এনফিল্ড তোমাকে একটা কনফিডেন্সও দেয়। রয়্যাল এনফিল্ড গিভস ইউ উইংস। কোথাও কি আমার সাথে একটা রিস্তা হয়ে গেছে গাড়িটার। মানে ও আমাকে বোঝে, আমি ওকে বুঝি। আমার মনে হয় আমি ছাড়াও আর যে কোনো রাইডার যদি এই গাড়িটাকে রাইড করে, এই গাড়িটা তাকে প্রপার আনন্দ দিতে পারবে না। একমাত্র শুধু আমার সাথে এর এবং এর সাথে আমার একটা আলাদা লেভেলের রিস্তা হয়ে গেছে বলে আমরা একে অপরের ভীষণ ভালো কম্পেনিয়ন। উই ডু কমপ্লিমেন্ট ইচ আদার। কালকে আমি একটা সিনেমা দেখছিলাম, সিনেমাটার নাম আই ওয়ান্ট টু টক। অভিষেক বচ্চন আছে সিনেমাটাতে, সুজিত সরকার পরিচালিত। এটাই বলতে চেয়েছে যে ডেথ ইজ দ্য ডেস্টিনি, রাইট? তুমি যদি সেটাকে ভেবে তোমার জীবনটাকে কাটাও তাহলে অলরেডি তুমি ডেড। কিন্তু সেটাকে না ভেবে তুমি যদি বিভিন্ন কিছু অ্যাক্টিভিটি যেগুলো তোমার করতে ইচ্ছা করছে, যেগুলোর প্রতি তোমার প্যাশন আছে, যেগুলো তোমার ভালো লাগে করতে, তোমাকে মেন্টাল পিস দেয়, সেই কাজগুলো তুমি যদি করো, তুমি যদি মনোনিবেশ করো, মাইন্ডটাকে ডাইভার্ট করো, তাহলে জীবন আর ঘুমড়ে ঘুমড়ে মরতে হয় না অ্যাকচুয়ালি। তো এটা খুব সুন্দর একটা মেসেজ লাগলো আমার কালকে সিনেমাটা দেখে। এই রাস্তাটা অ্যাকচুয়ালি কানেক্ট করছে আমাদের শ্রীরামপুরকে দিল্লি রোডের সাথে। সম্বিত বেরোবে এখন? যে জায়গাটায় আমরা যাব সেখানে এই সূর্যটা ডোবার আগে যদি যাওয়া যায়, সূর্যের আলো থাকতে থাকতে, তাহলে সব থেকে ভালো। অ্যাকচুয়ালি জায়গাটা লুক অ্যান্ড ফিল একদম বর্তির বিলের মতো। আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ফুয়েল আপ করাতেই হবে, নাহলে গাড়িটা হয়তো মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাবে। সামনে পুরো কালো ধোঁয়া হয়ে রয়েছে রাস্তার উপর। অ্যাক্সিডেন্ট নয়, এটা হচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে রাস্তার পাশে, আবর্জনা স্তূপের উপর আগুন জ্বালিয়ে দিয়েছে। প্লাস্টিক পোড়ার ধোঁয়া, ফুল পলিউশন। এই যে রাস্তাটা, এটা অ্যাকচুয়ালি যাচ্ছে দিয়ারার দিকে। দিয়ারা হয়ে তারকেশ্বর, আরামবাগ এদিকেও যাওয়া যায় এই রাস্তাটা ধরে। এখন এখানে এই পাট চাষটা হচ্ছে না, বাট আমরা আগে এসেছিলাম না, দুটো দিকে পুরো পাটের চাষ হচ্ছিল, তখন দেখে পুরো মনেই হচ্ছিল যে বর্তির বিল। এখন তো পাট চাষ হচ্ছে না, পাট গাছও দেখতে পাচ্ছি না। সূর্যটা পুরো লাল হয়ে রয়েছে, লাল। আই থিঙ্ক এখান থেকেও আমার অডিও পুরোপুরি ক্লিয়ার আসছে। যদি আমাদের খেলা হয় তার জন্য উনো নিয়ে এসেছি, যদি উনো খেলা হয়। সর্ষের ক্ষেতের মধ্যে সাপ আছে ভাই। চন্দ্রকোড়া, আমরা ওই দিক দিয়ে চলে আসলাম তো। কাকে চাই? আমি বলছি ঠাকুর আছে। বলছি ঠাকুর, ঠাকুরটাকে। তো ঠাকুরের মাকে আমি বলছি ঠাকুর আছে। আমি বললাম যে না, আমরা একটু ঘুরতে যাবো। ঘুরতে যাবে কোথায় কোথায়? আমাকে তো কিছু বলেনি। কারণ ঠাকুর থাকে বর্ধমানে, বর্ধমান থেকে এসেই ঠাকুর পিকনিক করতে চলে যাবো প্রত্যেক সপ্তাহে। আগে ডিসেম্বর জানুয়ারিতে অলমোস্ট প্রতিটা উইকে, প্রতিদিন এভরি স্যাটারডে সানডে আমার পিকনিক।
আমরা বললাম যে চন্দ্রকোড়া সাপ আছে, বলছে উই ডোন্ট কেয়ার। राहूं आज भी वहीं जो फिर बेकरार है, राहूं आज भी वहीं एक तेरा इंतजार है, छू लो जो मुझे तुम कभी हो न जाऊं मैं, रात दिन नजरों में तुम हो बसे, कह दो जो तुम के बाद मेरे हो बस मेरे नजरों में तुम हो बसे। পুরো অন্ধকার জায়গাটা, পুরো অন্ধকার। আই থিঙ্ক জায়গাটার শিয়ালও আছে। রাত কো উজালা কর দিয়া মেরা ये অক্সিলিয়ারি অ্যান্ড ফগ লাইট ডে। নয়তো জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর অন্ধকার, দুটো দিকে পুরো ফাঁকা জমি। এই জায়গাগুলোতে পাট চাষ হয়, বাট এখন দেখলাম জমিগুলোতে বোধহয় আলু চাষ বা ধান চাষ এই জাতীয় কিছু হচ্ছে। সামনে যে গাড়িগুলো যাচ্ছে ওটাই হচ্ছে দিল্লি রোড। जिंदगी सवार लूं एक नहीं बहार दूं, दुनिया ही बदल दूं मैं तो प्यारा सा चमत्कार हूँ, मैं किसी का सपना हूँ जो आज बन चुका हूँ सच, अब ये मेरा सपना है कि सबके सपने सच में करूँ। এমনিতে তোর সাথে আমার খাড়াখাড়ি চলছে, হ্যাঁ লঙ্কা দিয়েছিস সাথে, আর একটু গাওয়া যাবে? অবশ্যই। आसमां को छू लूं तितली बन उड़ूं, এটাই বলবো। वाह हेलीकॉप्टर, आ आ आ मैं हूँ एक उड़ता रोबोट। আমরা আজ 7 জন, 6টা চা হবে। বিশাল আর প্রচুর টেস্টি, দারুন। Come on baby, आओ चलो शुरू, जोर से नाचे हम नाचो, देखो तुमको हिला दूं। বারোটা চা, 2 প্লেট পকোড়া আছে। আজকে তোমাদের সানডে একটু ভিড়টা কম না? অন্যদিন তো আরো ভিড় থাকে গো। আরে ভাই প্রচুর গাড়ি আজকে, প্রচুর, পার্কিং এর জায়গায় নেই ভাই, প্রচুর গাড়ি আজকে। আর এই বাইকার্স টাকের এই ভেতরটাতে এখানটাতে হুক্কা কাউন্টার, এখান থেকে হুক্কা পাওয়া যায়। আর এইটাতে এরা বিভিন্ন রকম বাইকার স্ক্র্যাপ পার্টস দিয়ে এরা তৈরি করে। এই যে সব এখানে হুক্কা পার্টি চলছে। এরকম একটা সানডে বিকেলে আড্ডা মারার জন্য হেভি জায়গা। আবার একটু ওভার প্রাইস। প্রি ওয়েডিং এ আমরা সবাই মিলে কোথাও একটা ঘুরতে যাবো, সেখানে সৌরভ আমাদের ছবি তুলে দেবে ক্যামেরা দিয়ে। আমি কিরম চাই বলতে পারি, অ্যাস্থেটিক চাই, কোনো একটা জায়গায় অ্যাস্থেটিক চাই আর একটু সমুদ্রের সামনে চাই, কিন্তু ওখানে অনেক ব্যাপার আছে, ওখানে ভালো করে একটু মেকআপ টেকআপ করে যেতে হবে বা নিয়ে যেতে হবে। ঘড়ির কাটায় প্রায় সময় এখন কটা হবে, অলমোস্ট 9:30। লেটস গো টু হোম গাইস। এই রাত্রেবেলা কিন্তু হাই রোডে গাড়ি চালানোর মধ্যে একটা আলাদা সুকুন আছে, একটা মজা আছে। আর এই রাস্তাটার কিন্তু দুটো পাশে অ্যাকচুয়ালি প্রচুর সুন্দর সুন্দর ধাবা আছে। এখানে একটা বোধহয় WB16 ক্যাফে, এটা হচ্ছে কাবাব ভিলেজ। আজকের এই মোটো ব্লগটা পুরোটাই শুট করলাম হাইপার ভিউ মোডে। তো তোমাদের এই মোডটা কি পছন্দ হচ্ছে? যদি পছন্দ না হয় তাহলে কমেন্ট করে জানি, দেন আই উইল সুইচ ব্যাক টু সুপার ভিউ মোডে। আর যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট লং রাইডে যাচ্ছি বা আপকামিং যে মোটো ব্লগ সিরিজগুলো তোমরা দেখবে সবগুলো হবে সুপার ভিউ মোডে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করতে ভুলে গেলে চলবে না, তাহলে যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশন ডিরেক্টলি তোমাদের কাছে চলে যাবে। দেখা হচ্ছে আবার একটা এক্সাইটিং ভিডিওতে, সামনের সপ্তাহে বেরোচ্ছে একটা লং রাইডে। আই থিঙ্ক তোমাদের সবার খুব ভালো লাগবে। স্টে হ্যাপি, স্টে ফিট, স্টে হেলদি অ্যান্ড বি আনপ্ল্যান্ড অলওয়েজ। সিওর, টাটা।